প্রখ্যাত ইতিহাসবিদ ইউজিন রগাম তার বিখ্যাত বই দ্য আরবস এ হিস্ট্রিতে উল্লেখ করেন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানী সাম্রাজ্যকে ফাইট করতে, মুসলমানদের ঐক্য বিনষ্ট করতে ব্রিটিশরা ইবনে সৌদের সাথে 1915 সালে একটি চুক্তি করে উসমানীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই চুক্তিতে উল্লেখ থাকে যে ব্রিটিশরা ইবনে সৌদ ও তার নেতৃত্বকে স্বীকৃতি দিবে এবং তার নিয়ন্ত্রণে সেন্ট্রাল এবং ইস্টার্ন আরাবিয়ান পেনিনসুলাকে আন্ডার ব্রিটিশ প্রোটেকশন নিশ্চিত করবে এবং এর বিনিময়ে সৌদিরা এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা ব্রিটিশদের অনুমতি বা অনুমোদন ছাড়া অন্য কারো সাথে অন্য কোনো চুক্তিতেও যাবে না, কোনো টেরিটরি অন্য কারো কাছে বিক্রিও করবে না, হাতিও দিয়ে দেবে না। চুক্তি স্বাক্ষর হলে ব্রিটিশরা ইবনে সৌদকে তৎকালীন 20,000 ব্রিটিশ পাউন্ড এককালীন দেয় এবং মান্থলি তাকে 5,000 পাউন্ড প্রতি মাসে তাকে দিতে থাকে এবং প্রচুর পরিমাণে তাদের রাইফেলস এবং মেশিন গান ও আরো অস্ত্র সরবরাহ করতে থাকে। সৌদি গুচ্ছবাদীরা এসব অস্ত্র ব্যবহার করেই হত্যাযজ্ঞ চালিয়ে প্রাথমিকভাবে 1924-1925-এ আমাদের ক্যাবলাভূমি আল আরব দখল করে এবং চূড়ান্তভাবে 1932 সনের 23 সেপ্টেম্বর ক্যাবলাভূমি আল আরব অবৈধভাবে জবরদখল করে আল আরবকে নিজেদের গোত্রীয় নামে সৌদি আরব করে ফেলে।